হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এখন যাব রেশন তুলতে, রেডি হব। রেশনটা তুলে আসি, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর মনা পড়াতে চলে গেছি। আমি রাস্তায় বেরিয়ে গেছি। যাই তাড়াতাড়ি। রেশন তুলে আর 11টার সময় ঢুকলাম। মনা পড়িয়ে টড়িয়ে এসে টিফিন বানালো, বানিয়ে টিফিন খেয়ে। আর এখন বাজে 11টা 29। মনা পড়াতে চলে গেল। কি টিফিন করেছে না করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ডিম টোস্ট করেছে আর ও খেয়ে গেছে আর রেখেছে। মা ম্যাগি খেয়েছে, মাকে ম্যাগি করে দিয়েছে ও দিদাকে। আর আমার জন্য এই যে ম্যাগিও করে রেখেছে। আর রুটিও আছে, আটা রুটিও আছে। কী করেছিলাম, রুটিও আছে। তোমার দাদারা এসে খাবে। হয়ে গেছে, তাতে করে ফুলটা তুলেছি। আর জামা কাপড়গুলো মা মেলে দিয়েছিল। মা স্নান করতে গেছে, আর মা গরম জল বসিয়ে দিয়েছিলাম। মা স্নান করতে গেছে, আমি সেই জামা কাপড়গুলো তুলে বারান্দা দইতে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছি, পরে মেলছি। আর যে ফুলগুলো তুলে আমি ফুলের সাজিতে ওইটা রেখে এসেছি, এবার নিয়ে আসবো। হাওয়া ছেড়েছে আর কালো হয়ে গেছে, এবার বৃষ্টি আসবে। আর ফুল তুলতে তুলতে ফুলের সাজিটা ওখানে রেখে এসেছি, আর কটা তুলবো। আর ও এসে জলটা খেয়ে এখানে বসেছে। আর এগুলো সব তুলে এনে এখানে রাখলাম, পরে লাঠি দিয়ে মেলছি। এখন ঠাকুরের জলটা নিয়ে নিই, ঠাকুর ঘরটা পুছে নিই। দাদাভাই চলে এসছে, আমার বড় যাদের বাজার দিতে গেল। আর ওর জন্য খাবার এনেছে, মাছ অনেক কটা এনেছিল। আমি ঠাকুর ঘরে ছিলাম, এখনো প্লেটে আছে, খাচ্ছে লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে। একটা বড় পাখি এসেছিল, চলে গেল। ও মনে হয় মাছ নিয়ে চলে গেল। পুরো কোকিলের মতন আওয়াজ করে। এই কতটা জল! মনে তো ঘুরিয়ে এখান থেকে যেতে পারিনি, ঘুরে পড়াতে গেছে। অনেকটা জল। দেখো, লুকিয়ে লুকিয়ে ওখানে একটা করে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। আজকে এই মাছ এনেছে, ছোটো ছোটো তেলাপিয়া। কিরে, এর মধ্যে খেয়ে নিলি? আর শরীরটা ভালো, খা। দেখো খাচ্ছে। আর দেখো তোমাদের দাদাভাই জল ভেঙে ভেঙে আসছে। বড় যাদের বাজার দিয়ে আসতে গেছিলো, বুঝেছি কতটা জল ভেঙে ভেঙে আসছে। মেয়ে তো ঘুরিয়ে পড়াতে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মিস্ত্রি দিয়ে পুজো দিলাম। আর একটা শুধু নীলকণ্ঠ ফুটেছিল, বাবার মাথায় দিয়েছি। আর এবার আগে তাড়াহুড়ো করে করেছি, আরও ফুল ছিল তুলতে পারিনি, ঝমঝম করে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে। এবার আমি রান্নাঘরে ঢুকে যাই, আর তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মনা চলে এসছে, ওর দিদার সঙ্গে কথা বলছে। আর এদিকে তোমাদের দাদাভাই গ্রিলটার মধ্যে একটু দড়ি বেঁধে দিয়েছে। ওকে কোনো ব্যবস্থা করে দিলে না ও পালিয়ে যায়, সেই জন্য তোমাদের দাদাভাই এরকম বসে আছে, এরকম বসে আছে সিঁড়িতে। কোনো ব্যবস্থা করে দিলেই, বা ওকে গামলা চাপা দিলে, বা ছাতা দিয়ে দিলে, বা চালের বস্তা দিয়ে দিলে ও এক্ষুনি চলে যাবে। সেই জন্য আমরা কী করেছি, গ্রিলটা একটু সামনে আগিয়ে এনেছি। আগিয়ে এনে তোমাদের দাদাভাই এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, যাতে ও এখানে বসতে পারে। আর এইখানে চুপ করে বসে থাকবে। বেগুন এনেছে, 3টে বেগুন এনেছিল, একটা বেগুন কাটা হয়েছে। আর এদিকে সর্ষে এনেছে, এদিকে ধনেপাতা এনেছে। এটা কাটা হয়ে গেছে, ধোয়া গেছে। আর মাছের জন্য টমেটো আলু মা কেটে দিয়েছে, ধুয়েও দিয়েছে। আর তোমার দাদাভাই পমফ্রেট মাছ এনেছে, পমফ্রেট মাছ ধোয়া গেছে। নুন হলুদ দিয়ে লঙ্কা মাখানো হয়ে গেছে। এখন পমফ্রেট মাছ ভাজা হচ্ছে। বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। এই যে ওর বাবা দিয়ে গেল। তোমার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে।
তোমার পাপা দিয়ে গেল, এখন পিপির করে বসেছো, খেলবে? হ্যাঁ, কি বলছে? লঙ্কাটা বাটলাম, এবার মিক্সারটা জায়গা মতো রেখে দেবো। সর্ষে আর লঙ্কা দেওয়া হয়েছে, ঝোলটা ফুটছে, মাছটা দেওয়া হবে। বেগুনটা হালকা করে ভেজে তুলে নেওয়া হয়েছে। যা বলে করছে, টয়লেট করলো আর নিচ্ছি না করলে হু হু করছে। এই যে নিলাম, আমার কোলে আসার জন্য কি করছে, বাবলি 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 নিলাম। হ্যাঁ, কি হয়েছে? এই যে একটু হাই করবে, হ্যাঁ একটু হাই করে দেবে, করবে। তুমি কিছু বুঝছো? হ্যাঁ, তোমার দাদা আসতে পারছে না জলের জন্য, আসতে পারছে না। হ্যাঁ, তোমার পাপা তোমাকে দিয়ে গেল, কি কথা বলতে পারো এখন? হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে শোনা শোনা, এই যে রান্না বান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করি, তারপরে খেতে বসবো। করলা আলু ভাজা, মাছ ভাজা, আর পমফ্রেট মাছ আলু বেগুন দিয়ে সর্ষে বাটা, ভাত। আজকে বেড়ালটা দুপুরবেলা আসেনি, ওই যে তোমাদের দাদাভাই ওর জন্য মাছ আনলো, খেয়ে চলে গেছে। আর আমরা যে ওকে খেতে দিই তখন দেখলাম নেই, তো প্লেটে ভাতটা দিয়ে দিয়েছি যে ও যখন এসে খাবে। ও আসেনি, সেই জন্য এই পাখিটা এসে এখন খাচ্ছে। এ আবার কোকিলের মতন, এটা কী পাখি জানি না, কিন্তু কোকিলের মতন ডাক দেয়, পুরো একদম কোকিলে, খুব সুন্দর মানে আওয়াজ, কোকিলের মতন কণ্ঠস্বর। আর আমি এখন বৃষ্টি পড়ছে না, সেই জন্য আস্তে আস্তে জামা কাপড়গুলো আবার মেলছি। আমি এখন এই বাসনগুলো একটু মাজবো। আর আজকে দিদি একটু মানে সংসারের ব্যস্ততার জন্য ওনার শাশুড়িকে নিয়ে ওই বিধবা ভাতাতে নিয়ে যাবে বলে, সেই জন্য দিদি বলছিল আসবো না। আমি বললাম কি, সকালে ফোন করেছিল, আমি বললাম কি অন্তত একটু বাসনটা মেজে দিয়ে যাও, বলে বাসনটা মেজে দিয়ে গেছে, কিছু করেনি। পড়তে চলে এসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার আগে মানে তোমাদের দাদাভাইয়ের যখন চা করেছিলাম, চাটা করে তারপরে ডাল করেছিলাম, ডাল করে তারপরে মানে খাওয়ার টাইম হয়েছে 11টার সময়, তারপরে খাওয়া দাওয়াটা করলাম, করে তারপরে টেবিল পুজলাম, সব কিছুই হয়ে গেছে। তারপরে তখন কটা বাজে মনে হয় ওই 11:20 বা 11:30 এরকম মনে হবে, ঘড়িটা অতটা দেখিনি। আমাদের মানে পাড়ার কিছু কিছু জায়গায় লোডশেডিং হয়ে গেছিলো। তারপরে আমরা খেতে বসেছি, ওই মনে হয় 11:05 মনে হয় না 10 খেতে বসেছিলাম আজকে। তারপরে দেখলাম আমাদেরও লোডশেডিং হয়ে গেছিলো। তার কিছুক্ষণ পরে আমাদের খেতে খেতেই মানে কারেন্টটা এসছে। তারপরে তো খাওয়া দাওয়াটা করলাম, টেবিল পুজলাম, সব কিছুই হয়ে গেছে। তোমাদের দাদাভাই মা শুয়ে পড়েছে, আমি ঠাকুরটাকে প্রণাম করে শুয়ে পড়ব। আর তারপরে চা করে তো বাসনও গুছিয়েছিলাম। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও মানে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আমার পাশে থেকেও, পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।